আজকে আমি মিহিদানা লাড্ডু বানাবো, তো চলেন দেখি কি কি লাগছে। এখানে আমি 4 কাপ বেসন নিয়েছি, তাতে হাফ চা চামচ লবণ দিয়েছি আর 2 টেবিল চামচ সয়াবিন তেল দিয়েছি। এখন আমি নর্মাল পানি দিয়ে একটা বেটার তৈরি করে নিব। তারপরে এটা 10 মিনিটের জন্য রেখে দিব। তারপরে ভাজার আগ দিয়ে আমি এটাতে হাফ চামচ বেকিং পাউডার দিয়েছি, দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন আমার তেল গরম হয়ে গেছে, আমি এটা ভেজে নিব। খুব বেশি তাপে দিব না, নাহলে পুড়ে যাবে। এই যে বেটারটা দেখেই বুঝতে পাচ্ছেন যে কত পাতলা হবে, দিলেই ছড়িয়ে যাচ্ছে। এভাবেই আমি ভেজে নিব, এরকম ব্রাউন কালার করে। এভাবে হালকা আঁচে ভেজে নিতে হবে, বেশি লাল করা যাবে না, তাহলে লাড্ডুর কালারটা সুন্দর হবে না। এদিকে আমি শিরার জন্য চিনি নিয়ে নিয়েছি 4 কাপ, আর এতে আমি পানি দিয়ে দিব 4 কাপ। তার মধ্যে আমি 3টা এলাচ, কিছু লবঙ্গ দিয়ে দিচ্ছি। আর আমি সুন্দর একটা কালার হওয়ার জন্য আমি এখানে হাফ চামচ ফুড কালার নিয়েছি। এখন আমি যেগুলো ভেজে রেখেছিলাম সেগুলো গুঁড়া করার জন্য ব্লেন্ডারের জারে নিয়ে নিচ্ছি, এটাকে ব্লেন্ড করার জন্য। এটা আমি 2 সেকেন্ড ব্লেন্ড করব। এরকম হবে ব্রেড ক্রাম্বের মতন। আর পোড়া অংশগুলোকে আমি ভেঙে বাদ করে দিয়েছি, তাহলে কালারটা ভালো আসবে। এই যে আমার সব ব্লেন্ড করা হয়ে গেছে। এখন আমি শিরাটা জাল করে নিচ্ছি। শিরাটা জাল করব, এদিকে আমি বাদাম গুঁড়া করে নিয়েছি আর কিশমিশ ছোটো ছোটো করে কেটে নিয়েছি লাড্ডুতে দিব সেজন্য। আর এদিকে শিরাটা আমি জাল করছি, এটা 1 তার 2 তার হওয়ার কোনো দরকার নাই, একটু আঠালো ভাব হলেই আমি এই গুঁড়াগুলো দিয়ে দিব। এখন আমি এগুলো দিয়ে দিচ্ছি। এগুলো সবগুলো দেওয়ার পরে একটু হালকা আঁচে নাড়তে থাকবো। তারপরে আমি এই বাদাম গুঁড়াগুলো আর কিশমিশগুলো দিয়ে দিব এর মধ্যে। তারপরে একটু নাড়াচাড়া করে যখন পানিটা শুকিয়ে আসবে আর মাখা মাখা হয়ে আসবে, তখন এটাকে নামিয়ে নিব। একটু ঠান্ডা করার পরে তারপরে আমি গোল গোল করে লাড্ডু বানিয়ে নিয়েছি। লাড্ডুগুলা দেখেন সব বানানো শেষ। এই লাড্ডুটা খেতে অনেক মজা হয়, আপনারা বাসায় চেষ্টা করে দেখবেন। আশা করি ভালো লাগবে। আল্লাহ হাফেজ।